কেউ যদি আমাদের গায়ে অন্যায় হাত দিতে আসে কি করবেন? হাত ভেঙে দেব, চোখ দেখাইলে অগ্নিক সমুদ্রে চোখ তুলে দেব, পা দেখালে পা ভেঙে দেব। 4 কোটি আহলে হাদিস পাথর মারতে হবে না, যদি ফুল দিয়ে ঢালায় ডেবে যাবে মাটির নিচে। শয়তানি পরিকল্পনা কেউ করতে এসে না। ফায়দা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পার্লামেন্টে কোনো অবস্থাতেই যে বিষয়ে কোরআন এবং হাদিসের বিবরণ স্পষ্ট রয়েছে সে সকল ব্যাপারে পার্লামেন্টে কোনো বিল উত্থাপন করা যাবে না। আপনারা একমত কিনা? সূরা কোন জায়গায় হবে? কোরআনের আইন রয়েছে চুরি করলে হাত কাটতে হবে। আপনি পার্লামেন্টে তার বিরুদ্ধে বিল উত্থাপন করতে পারবেন কিনা? একাধিক বিয়ে করা জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? কথা বলেন। পার্লামেন্টে যদি বিল উত্থাপিত হয় যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বিবির অনুমতি লাগবে, এই বিল উত্থাপন করা হালাল না হারাম? সোজা হারাম, কোনো কথা নেই। যিনি তুলেছেন তিনি হারাম কাজ করেছেন, যারা ভোট দিয়েছেন তারা হারাম কাজ করেছেন। নারী এবং পুরুষের, ছেলে এবং মেয়ের ওয়ারিশ সমান হবে, এই বিল উত্থাপন করা যাবে কিনা পার্লামেন্টে? তোলাটাই হারাম। যিনি তুলছেন তিনি হারাম কাজ করেছেন, তিনি কুফরিতে লিপ্ত হয়েছেন। ওর জানাজাই চলবে না, ওকে গরু ছাগলের সাথে কুত্তার সাথে মাটি দিয়ে দিতে হবে, মাটি চাপা দিয়ে রাখতে হবে। কিসের জানাজা? ওর কমেনি কি জানাজা পড়লো? ডক্টর মুজাফফরের ওই জানাজা বাংলাদেশে আমি ছাইরেই দিলাম, কালকে একটু ইশারা দিয়েছি। এ তো তাও কোয়া ঠকছে। ও শয়তানে কিভাবে জানাজা পড়লো, এরকম একদম কি যে করলো আল্লাহ ভালো জানে। ওর নাম বলে আয়াতুল্লাহ। তো ও যদি আয়াতুল্লাহ হতো, আয়াতুল শয়তান কারা? আয়াতে ইবলিসকে। সূরা অর্থ কি? শাওর থেকে। শাওর মানে হলো মৌমাছির চাক। দেখেছেন আপনারা? মৌমাছির চাক থেকে মধু বের করে ওই মধুটাকে যখন ছাইকা বাইচা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওইটার মানে হলো সূরা। সূরা হলো এমন একটা কাজ যেটা অনেক ব্রেন থেকে, চিন্তা চেতনার থেকে, কথা বাতকাবাত হতে হতে, কথার ডান বাম চালাচালি হতে হতে সবাই মিলে যে একটা, সবাই বা অধিকাংশ মিলে যে একটা সিদ্ধান্তে পৌঁছলেন, ওইটা না হলে সূরার সিদ্ধান্ত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। উহুদের যুদ্ধের ঘটনা। আসমত আলী আমার ছোট ভাই, বারবার কিন্তু একটা ভুল করেছ, আমি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবী বদরের যুদ্ধতে পালান নাই, এটা শিয়ারা লিখেছে, বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তখন আল্লাহর নবীর স্ত্রী হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলেন আল্লাহ নবীর কন্যা রোকাইয়া। রোকাইয়া অত্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিয়েছিলেন যে তুমি আমার মেয়ের কাছে থাকো। শুধু তাই না, আরেকজন সাহাবীকেও ছুটি দিয়ে দিয়েছিলেন যুদ্ধের ময়দান থেকে, যে তুমি সহযোগিতা করো। ওই অসুস্থতায় আল্লাহ নবীর কন্যা মারা যান, রোকাইয়া। তারপরে তিনি আবার আল্লাহ নবীর আরেক কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন কিংবা পালিয়েছিলেন, এ কথা কখনো সঠিক নয়। এটা তুমি ঠিক করে নিও কথাটা। আল্লাহ নবী তাকে ছুটি দিয়েছিলেন এবং ওই অসুস্থতে আল্লাহ নবীর কন্যা মৃত্যুবরণ করেন। সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধ দিয়ে শুরু করে উহুদের যুদ্ধ শুরু হতে চলেছে। 15 বছর না হলে আল্লাহ নবী কাউকে যুদ্ধের অনুমতি দেন না। বদরের যুদ্ধে যারা 15 বছর হয়নি আল্লাহ নবী অংশগ্রহণ করতে দেননি। উহুদের যুদ্ধে যখন কাফেররা চেপে আসলো বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, তখন আল্লাহ নবীকে অনেকেই পরামর্শ দিলেন যে আমরা মদিনার ভিতরে থেকেই যুদ্ধ করব, যাতে মদিনার অলি গলি থেকে আমরা তাদেরকে হত্যা করতে পারি, আর আমাদের নারীরাও যাতে ইটপাট খেলা এবং তীর ছুটতে পারে। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, এটা তো একটা ভালো কথাই। যুবকেরা কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, তখন আমরা ছোট ছিলাম, এখন আমাদের বয়স 15 বছর হয়েছে। আপনি যদি যুদ্ধে না যান তাহলে আমরা মুজাহিদ হব কিভাবে, শহীদ হব কিভাবে? আমরা যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন তোমাদের দাবি তো ঠিক। আল্লাহ নবী সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন আমরা যুদ্ধের মাঠেই যাব, চলো বেরিয়ে পড়ো উহুদের দিকে।
ধীরে শুনবেন, আমি কাহিনী বলছি না, আমি খালি সূরার কথা বলছি, কেন পরামর্শ সবার কথা বলছি। আল্লাহ নবী তাদের পরামর্শ অনুযায়ী লোহার যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, মাথায় হেলমেট পরেছেন, বুকে লোহার বর্ম পরেছেন, হাতে তরবারি। একজন যুদ্ধের কমান্ডার হিসাবে তিনি ঘর থেকে বেরিয়েছেন। কল্পনা করতে পারেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ সরাসরি যোদ্ধা, আজ সরাসরি সেনাপতি, মাথায় লোহার হেলমেট, বুকের মধ্যে লোহার বর্ম পরা, আজকে তরবারি হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মাঠের সরাসরি সৈনিক এবং সেনাপতি। শুনেছেন কোনদিন? ওয়াজ শুনতে শুনতে, জাগরণী শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাই না? কি স্বাদের জাগরণী! জাগরণী শুনে যদি মানুষ ঘুমায়, সেটার নাম জাগরণী না, ঘুম পাড়ানি। আল্লাহ নবী বললেন, মা কানা লিনাবিয়্যিন ইযা লাবিসা লামাতাহ, কোন নবীর জন্য সমীচীন নয় যে যখন সে যুদ্ধের পোশাক পরে ফেলবে। যুদ্ধের পোশাক পরে ফেলার পরে কোন নবী আর ফিরে আসতে পারেন না যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের মাঠে যাবেন, যুদ্ধ করবেন, লড়াই করবেন, হয় গাজী হবেন না হলে শহীদ হবেন। এর পূর্বে কোন নবীর জন্য যুদ্ধের পোশাক পরার পরে ফেরা বৈধ নয়। আমি আর ফিরতে পারবো না। পরামর্শ তোমরা যতই দাও, যুদ্ধ হলো, পরামর্শের বহু ধাপ গেছে। এখানে আল্লাহ নবী পিছনে সেনাবাহিনী নিয়োগ দিলেন যাতে গিরিপথ দিয়ে কেউ আক্রমণ করতে না পারে। বলে দিলেন যতই যাই হোক মাঠে তোমরা 50 জনকে সরবে না ওখান থেকে। যুদ্ধে জয় হয়ে গেল, গনিমত নেওয়া শুরু হয়ে গেল। ওই 50 জনের মধ্যে যারা পিছনের গিরিপথে দাঁড়িয়েছিল তারা সংবরণ করতে পারলেন না, অনেকেই চলে আসলো ওখান থেকে। কয়েকজন সাহাবী সেখানে শাহাদত বরণ করলেন পিছন দিতে আক্রমণ করে। তখন মহাবীর খালিদ ইসলাম গ্রহণ করেন নাই, মুসলিম বাহিনীর বিপর্যয় ঘটে গেল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার পরে আল্লাহর নবী রাগান্বিত হলেন, মনে মনে বড়ই ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আল্লাহর পক্ষ থেকে তখন আয়াত নাযিল হলো, ফাআফু আনহুম, হে নবী ওদেরকে ক্ষমা করে দাও, ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে। মনে রেখেন বিপর্যয়টা কত। আল্লাহর নবীর রুবাইয়া ভেঙে গেছে। রুবাইয়া হলো দুধ দাঁতের দুই পাশের যে দুই দাঁত, এই দুই দাঁতের নাম কি? রুবাইয়া। মাঝখানের দুইটার নাম কি? সানায়া। কোনার এটার নাম কি? নাব, আদরাস, তাহান, দুগ্ধ দন্ত। তারপরে কি? চতুর্থী দন্ত। তারপরে কর্তন দন্ত। তারপরে পেশন দন্ত, চর্বণ দন্ত। বাংলায় আছে, আল্লামা কাফি সাহেব লিখেছেন পশুর আলোচনা, কোরবানির পশুর আলোচনায়। এই দাঁতগুলার বাংলা আমি জানতে পারতাম না যদি ওগুলো না পড়তাম। আপনারা তো পড়েনি না। পাবনাইকে আরো অবাক হলাম, একটা মানুষের কাফি সাহেবের একটা বইয়ে পড়েন নাই, অথচ প্রথম কেন্দ্র কাফি সাহেবের পাবনা। সম্মানিত উপস্থিতি, দাঁত ভেঙে গেল, কপালের মধ্যে হেলমেট ভেঙে লোহা ঢুকে গেল, ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়লেন। এই অবস্থার মধ্যে দুরবস্থার সৃষ্টি হলো। তখন আল্লাহর নবী, কষ্ট তো পাওয়ারই কথা, তোমরা গিরিপথ ছেড়ে দিলে, তোমরা এই করলে, তোমরা সেই করলে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 300 সৈন্য নিয়ে আবার ভাগলো। বিপর্যয়ের পরে বিপর্যয়, একটার পর একটা সমস্যার সমস্যা চেপে পড়ছে। তবে পরাজয় হয় না এটা, কেন কাফেররা আগে মাঠ থেকে সরে গেছে। এটা কিন্তু উহুদের যুদ্ধে কিন্তু পরাজয় না, মুসিবত, হাজিমাত না। কাফেররা আগে চলে গেছে, মুসলিমের মাঠে ছিলই, তারা মদিনায় সঠিকভাবে ফেরত এসেছেন, দাসগুলো দাফন কাফন করেছেন। সুতরাং উহুদের যুদ্ধে পরাজয় ঘটেনি। পরাজয় ঘটতো যদি মাঠ ছেড়ে দিতেন। এটা কিন্তু আমার মনে রেখেন, মাঠ ছাড়েন নাই। এখানে আল্লাহ নবীকে ফাআফু আনহুম, নবী ক্ষমা করে দাও, ওরা তোমারই লোক, ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে, ওরা অপরাধ করেছে, ওরা কষ্ট পেয়েছে এবং দিয়েছে। ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। উহুদের যুদ্ধে যাব কি না যাব সূরার বিষয় ছিল। যুদ্ধ যেতে হবে এটা সঠিক, কিন্তু উহুদের যুদ্ধ মাঠে গিয়ে করব না মদিনার ভিতরে করব, এটা কোরআন হাদিস আছে কিনা? এইটুকু নাই। জিহাদ করতে হবে এইটুকু আছে, ওইটুকু নাই। বদরের যুদ্ধে যেতে হবে, জিহাদ করতে হবে, সেটা ঠিক, কিন্তু ক্যাম্প কোন জায়গায় করবে এটা কোরআন হাদিসে আছে কিনা? ক্যাম্প করলেন আল্লাহর নবী। হাব্বান বিন মুনকাদির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
যে জায়গাটা আপনি ক্যাম্প করেছেন, হাদা মানজিলুন আনজালাকাল্লাহ, এই জায়গায় ক্যাম্প করার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো ওহী এসেছে কি না? না, আল হারব ওয়াল মাকিদা, বা যুদ্ধের জন্য যে সকল কৌশল অবলম্বন করা দরকার সেগুলো আমরা নিজ বুদ্ধিতে করতে পারবো। প্রশ্ন আবার বুঝছেন, সাহাবীরাও জানে কোরআন হাদিস থাকলে সেখানে সূরা চলবে না। এই জন্য বলছেন ওহীর মাধ্যমে হয়েছে কিনা এটা। আল্লাহ নবী বলছেন না, কোনো ওহী আসে নাই, আমার নিজ বুদ্ধিতে মনে করছে এখানেই করব। হাব্বান বিন মুনকাদ সরাসরি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা ক্যাম্প করার জন্য উপযুক্ত নয়। কার সামনে বলছেন? আল্লাহ নবীর সামনে বলছেন। তাহলে কি করতে হবে? ওই জায়গায় কূপ আছে, পানি আছে, ওই জায়গায় ক্যাম্প করতে হবে। সামনে টিলা আছে, তীর মারলে আমাদের গায়ে লাগবে না। ওদের পানি যেটা ওই পারে আছে সব আমরা তাড়াতাড়ি ঘোলা করে দেবো, যাতে ওরা পানি ব্যবহার করতে না পারে। ওই পানির কূপ সব পানি ঘোলা করে দেব, সুস্থ পানি, সুন্দর পানিগুলো আমরা দখলে নেব। মাঝখানে টিলা আছে, যাতে তীর লাগতে না পারে আমাদের গায়ে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমার সিদ্ধান্ত, তোমার যে পরামর্শটা রাইট, আমি ক্যাম্প তুলে নিলাম। ওইটুকু কি কোরআন হাদিসে আছে কিনা? নাই। ওইখানে সূরা চলবে। ৩৫০ বছর শাসন করেছে ইসলামের নামে উবাইদি বংশ। নিজেদেরকে মিথ্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে দাবি করতে। কত বছর? ৩৫০ বছর। এটা কি ইসলামিক রাষ্ট্র ছিল? নশিয়া রাষ্ট্র। এখন ইরানি ইসলামের নাম নিয়ে ইরানরা শাসন করছে। এটা কি ইসলামিক রাষ্ট্র? ওরা জমহুরিয়া ইসলামিয়া, ইরানিয়া ইসলামিয়া, ইসলামী করতে মাথা খারাপ। অনেকেই মাথা খারাপ হয়ে ইরান ইসলাম, ইরান ইসলাম। ইহুদিদের সাথে 2টা বোমা মারছে, অর্থাৎ ফুল বিনিময় করছে, বোমার মাধ্যমে গোরাদ্দিম করছে, কিছুই করতে পারে নাই। থামাইছে যা সৌদি আরব, ডোনাল্ড ট্রাম্প। মাথা খারাপ মানুষ, পয়সার লোভী, সুফে সাফে কিছু টাইকা টুকা না, পয়সা পাতি দিয়ে থামাই দেয়, কইছে যে তুমি এখন যাও ভাই, আর আক্রমণ করে না, মাইরো না মানুষগুলারে। থামছে কোন কারণে? আর খুব যুদ্ধ করলাম, খুব এটা করলাম, ওটা কিচ্ছু হয় নাই। ডোনাল্ড ট্রাম্প ওইলা সোনার মানুষ নাকি? সৌদি আরব পয়সা ঢালছে, বুদ্ধি করে ট্রাম্পের মাথা একটু ঠান্ডা হয়েছে, চুপ করে রয়েছে। আল্লাহ নবীর স্ত্রীরা দাবি করে বসলেন, ভালো খাবার চাই, ভালো পোশাক চাই, ভালো থাকা চাই ইত্যাদি, সব বউ একত্রিত হয়ে গেল। আল্লাহ নবী একটু শান্ত হয়ে চুপচাপ থাকলেন, ইলা করলেন। তারপর আয়াত নাযিল হলো, ইয়া নিসাআন নবী ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। শোনো স্ত্রীরা, যদি তোমরা দুনিয়া চাও, এই আয়াতটা আল্লাহ নবী পরে পড়লেন। আগে প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার কন্যা? আবু বকরের কন্যা, সবচেয়ে নিকটতম মানুষ, প্রধান সাহাবীর কন্যা, তার স্ত্রী। তাকে ডেকে বললেন, আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সিদ্ধান্ত দিতে নিবা না হাত্তা তাস্তামিরি আবাওয়াইক, তোমার বাবা এবং মায়ের সাথে পরামর্শ না করে কিন্তু আমাকে সিদ্ধান্ত দেও না। যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, ঘরের ব্যাপারে প্রথম পরামর্শ কার সাথে হবে? মেয়েদের তার বাবা মার সাথে হবে, না সাংবাদিকের সাথে হবে, না নারী কমিশনের সাথে হবে, না পারিবারিক বিচার ফয়সালা কমিশনের হাতে হবে, না কোর্টে যায় হবে, না পুলিশের কাছে যা হবে? কার কাছে? শয়তানেরা করে কি দেখেন, আমার হুজুররাও ওগুলা করে আজকাল। খালি সাংবাদিক ডাকার কথা বলে, মেয়েও কথা বলে, শাশুড়ির কথা বলে, হুজুররাও কথা বলে, খালি কথা কথা সাংবাদিক। এটা ঘরোয়া ব্যাপার, আদবের ব্যাপার, আখলাকের ব্যাপার, সম্মানের ব্যাপার, ঘৃণার ব্যাপার, সম্ভ্রমের ব্যাপার। আগেই ঘরের কথা, পরের কাছে কেন? আল্লাহ নবী বলেছেন বাবা মার সাথে আগে পরামর্শ করে নাও, সিদ্ধান্ত করে নেবেন আগে। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? যে আয়াত নাযিল হয়েছে তোমাদের ব্যাপারে, যদি তোমরা দুনিয়া চাও তাহলে তাআলাইনা উমাত্তিকুন্না ওয়া সাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন তোমাদের মহরণা এবং যা কিছু পানা দানা দিয়ে সুন্দরভাবে বিদায় করে দেবে, কোনো তাকলিফ নাই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাল আখিরা, যদি তোমরা আখিরাত চাও আর জান্নাত চাও, তাহলে যেভাবে দুঃখে কষ্টে আমার যা সামর্থ্য সাধ্য ওইভাবেই তোমাদের থাকতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে বাবা মার কাছে যাও এবং বাবা মার সাথে পরামর্শ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবা মার কাছে যাবেন কি যাবেন না? আপনাদের ধারণা কি বলেন? বাবা মার সাথে পরামর্শ করতে যাবেন কি যাবেন না? আপনাদের কি ধারণা বলেন? যাবেন? কেন যাবেন না? অত বোকা না।
তো ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়ে আপনি বাবা মার সাথে পরামর্শ করতে বলেন? দুনিয়ার জিন্দিগির জান্নাত, জান্নাতের বদলে আমি দুনিয়া নিব, আর এইটার জন্য আমি বাবা মার সাথে পরামর্শ করতে যাব? অসম্ভব। আমি জান্নাত চাই, আখিরাত চাই, দুনিয়ার আমি কিছুই চাই না। সহিহ বুখারীর হাদিস। পরামর্শ ফাউল কথা। হুজুররা বউ তালাক দেয়, ঘরের বউ তালাক দেয়, দুনিয়ার সাংবাদিকের সাথে পেশাল, আবার বউয়ে আবার সাংবাদিক পেশাল, শাশুড়ি জড়িত হয়ে যায়, তালাক দিয়ে আবার 1 মাস পর আবার বউ ফেরত নেয়, ওইটা নিয়ে আবার সাংবাদিকতা। তার মানে হলো বাজার বোধ একটু কমে গেছে, বউ নিয়ে এই সকল খেলতামাশা করে আবার বাজার বাড়ানো। আত্মগোপনে চলে যায়, বলে পুলিশ আমার ধরে নিয়ে গেছে। এই হুজুররা এগুলাও করে। করো, তোমাদের যা অবস্থা, যে স্ট্যান্ডার্ডে আছো, ওগুলা স্যার ভালো, আর কি করবা। কিন্তু আমরা তো মহান নেতা ঘোষণা দিয়ে দিছি, তাই না? আমরা ওগুলা বুঝি, ওই সকল করো গা, এটা তোমার ব্যাপার। আবার ওরা এবার সালাফিয়তের মুখের মধ্যে আবার থুতু মারে, তাই না? সালাফিয়তের মুখে তো থুতু মারবাই। তোমার মুখের যে থুতু, মহাপবিত্র তো ওটা। ওরা তো চিনি তোমাদের মতো এই সকল ফালতু ফালতু পোলাপান। তার সামনে কয়েকটা বসে, হ্যাঁ হ্যাঁ জি জি করে, ঠিক বা ঠিক করে, আর আহলে হাদিসরা বলে ওরে বাপ রে বাপ, কত বড় ধর্মীয় প্রবক্তা। ধর্মের তুমি কি জানো? তুমি প্রবক্তা হয়েছ? তুমি ওয়াজ আলি ওয়াজ করো, নসিহত করো, যা মনে হয় তাই করো, খাবার দিলে 4টা খাও, 2টা পয়সা না চলে যাও। অত তোমার নেতাগিরি করার কি হলো? তুমি কি পড়াশোনা কোন ওস্তাদের কাছে পড়েছ? হামাকা ফাউল কথা। তাই বলে আমি সবাইকে খারাপ বলছি না, ওয়াজ করেন, নসিহত করেন, কোনো বাধা নাই। 2-একটা ফাউল কথা বলে ফেলেন, বলে ফেলেই তো বক্তারা। সুবহানাকা আল্লাহুম্মা, দোয়া তো আছেই গুনাহ মাপের জন্য, তাই না? তুমি মুফতি সাজো, মুফাসসির সাজো, সালাফিয়াতের মুখের মধ্যে থুতু মারো, আন্তর্জাতিক নেতা হয়ে যাও, উম্মাহ খোলো, কেউ কেউ আবার সালাফি মাদ্রাসা মসজিদের নেতা হয়ে যায়। বাপ রে বাপ, এক একজনের কেরামতে কি। সূরার উপরে আর আলোচনা আমি করছি না, বিস্তারিত আলোচনা বই বেরোলে পাবেন। সূরা করতে হবে। আপনারা যারা দোকানপাটে আছেন, যারা বাড়ি ঘরে আছেন, আশা করি দ্রুত মাঠে উপস্থিত হবেন। বারবার দৃষ্টি আকর্ষণ করি, যখন কোন দলীয় প্রেসিডেন্ট উপস্থিত হন, তিনি রাষ্ট্রীয় প্রেসিডেন্টের চেয়ে কম নয়। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, দলীয় প্রেসিডেন্ট মানে আপনার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, রাষ্ট্রীয়ভাবে উপরে, কিন্তু দলীয় হিসাবে কিন্তু তিনি প্রেসিডেন্ট। এই বুদ্ধিটাও মাথার মধ্যে এখনো কোনো দিয়ে সারতে পারি নাই। যদিও আজকে 2-3 জন মেলা অঙ্ক শিখাইতেছি, তাই না? ছেলে অঙ্ক করতেও চায় না, বুঝতেও চায় না। ছেলে হলো 2টা, নদীতে নৌকা যায়, বাবাই বলে কয়টা নৌকা গেল বাবা? 1টা গেছে। তারপরে কয়টা? তার আরো 2টা, তাহলে কয়টা হইলো? যে 3টা। ছোটটা হলে বেশি দুষ্ট, মানে কষ্টা বাপে কিন্তু এইবার তোরা অঙ্ক শিখাইতেছি। তো আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক শিখাইতেছি 2 দিন যাবত, ফাঁক ফুক দেয়া। কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য দলের প্রেসিডেন্টদেরকে এবং দায়িত্বশীলদেরকে যেভাবে তারা সম্মান করে, তার ধারে কাছে আমরা এখনো পর্যন্ত পরিবর্তন আসবে। এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ নিশ্চিত, অনেকটা নিশ্চিত, আল্লাহ যদি তৌফিক দান করেন। কেন আলোচনার গতিবিধি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কালো বলেছে তারা কোনো সাধারণ শ্রোতা নন। সমাজের বাছাই করা, মেধা সম্পন্ন, মাথা সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন মানুষগুলাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন এবং এলাকা থেকে এসে উপস্থিত হয়েছেন। যে পরিমাণ উপস্থিত হয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ, নারী এবং পুরুষ যারা উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, ডক্টর মুজাফফর বিন মোহসেন পৌঁছে গেছেন, উনি ওনার বিষয়ে বক্তব্য দিবেন। যেহেতু আমার আবার চিটাগাঙ্গে থেকে দৌড়াতে হবে, সুতরাং আমি তার আগে কয়েক মিনিটের জন্য সময় নিয়ে নিয়েছি। গতকাল আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে কোন বিষয়ের উপরে মনে আছে? কিসের উপরে? আমানতের উপরে। আজকে আমি আপনাদের সামনে কয়েক মিনিটের মধ্যে আলোচনা করব সূরা এবং তাওয়াক্কুলের উপরে। বই লিখে ফেলেছে মুজাফফর, আবার একটু কাজ দিয়ে দিয়েছে। কাজ ধরতে গিয়ে খালি কাজ বেড়ে যায়, গরিবের ঘর ভাঙ্গার মতো। ঘর ভাঙলে নতুন ঘর করার চেয়ে ভাঙ্গা ঘর ভাঙ্গা পয়সা আরো বেশি লাগে।
সময় যাচ্ছে, তারপরও ও খালি বলে যে আপনার লেখা আমার যদি পর্যালোচনায় যায় সেটা সমাজে কিন্তু যেভাবে গৃহীত হবে সেইভাবে বদনামও হবে, কাজেই সতর্ক হবে দেখা উচিত। ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই তো বললেন, আর যেরকম ট্রোলিস্ট যে পরিমাণ হয়েছে, ফাঁক শ্রেণীর ফালতু এবং ফাত্রা পোলাপান, আর মানুষ ওগুলোই শুনে, ওগুলোই দেখে, তারা যে কত কি লিখবে, কত কি যে বুঝাবে তার শেষ নেই, ওগুলাও শেষ হবে, হওয়া থাকে না। আজকে দেখুন, যারা বলে থাকেন যে আহলে হাদিস এগুলো বোঝে না, আপনারা কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আমাদের সকলের প্রেসিডেন্ট সাহেব রাজনীতি বোঝে না, তাই না? রাষ্ট্রনীতি বোঝে না, আয়াত তিনি বোঝেন না, তাই না? তিনি বুঝাতে সক্ষম নন, টোটাল মিথ্যা কথা, সবই বুঝেন, সবই জানেন। আর যারা বলেন যে তারা বোঝেন, তাদেরকে 5 বছর কমপক্ষে পড়ানোর মতো যোগ্যতাও রাখেন, এটা বাস্তবতা। কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে কদর করতে শিখেননি। অন্যের দরবারে গিয়ে ফালতু কথা শুনবেন, নিজেদের লোকের মুখ থেকে জরুরি কথা শুদ্ধভাবে আপনারা শিখবেন না। তবে এই পরিস্থিতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ, যথাশীঘ্রই পরিবর্তনের জাগবে। সম্মানিত উপস্থিতি, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সূরা এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূরা অর্থ কি? শাওর থেকে। শাওর মানে হলো মৌমাছির চাক, দেখেছেন আপনারা? মৌমাছির চাক থেকে মধু বের করে ওই মধুটাকে যখন ছাইকা বাইচা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওইটার মানে হলো সূরা। আর অনেক অর্থ আছে, ওগুলোর মধ্যে আমি গেলাম না। একটা কাজ, একটা কথা, একটা বিষয় নানান ভাবে আলোচনা করে, পর্যালোচনা করে, দলিল প্রমাণ ঘেটে সেগুলাকে যখন আপনি একটা সিদ্ধান্ত আকারে পৌঁছে যাবেন, সেটার নাম কি? সূরার সিদ্ধান্ত। হঠাৎ করে নিজে একটা সিদ্ধান্ত নিলে ওটার নাম সূরা না। কেন? আপনি মৌমাছির চাক থেকে মধুটা চিপা বের করেন নাই, ওটাকে আপনি চালেন নাই, ওটাকে আপনি ভালো করে ছাকেন নাই, এটার নাম শাওর না। সূরা হলো এমন একটা কাজ যেটা অনেক ব্রেন থেকে, চিন্তা চেতনার থেকে, কথা বাতকাবাত হতে হতে, কথার ডান বাম চালাচালি হতে হতে সবাই মিলে যে একটা, সবাই বা অধিকাংশ মিলে যে একটা সিদ্ধান্তে পৌঁছলেন, ওইটা না হলে সূরার সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন তো? একেবারে জরুরি কথা বলছি, মাথায় তুলতে হবে, তুলে নিচ্ছেন। আমি আগেই বলছি, এখানে কোনো দুর্বল মেধার মানুষ উপস্থিত হন নাই, খুব বেশি লোক লাগে না, স্বল্প সংখ্যক মেধাবী লোক সারা পৃথিবী চালায়। আপনারাও চালাবেন, সাধারণ অসাধারণ হয়ে যাবেন, কেননা আপনাদের মধ্যে পাঘাল আছে, মূল ভিত্তি আছে। শুধুমাত্র একটু ঘষা মাজা করলে আপনারা ইনশাল্লাহ উচ্চস্তরে মানে কি পার্থিব দিক থেকে উচ্চস্তরে উঠে যাবেন। আল্লাহ আপনাকে কবুল করেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আল্লাহর নবী বলেছেন, সংক্ষেপ এবং ছোট্ট করে বলতে হবে আমাকে, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর। উহুদের যুদ্ধের ঘটনা। আসমত আলী আমার ছোট ভাই, বারবার কিন্তু একটা ভুল করেছ, আমি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বা কোন সাহাবী বদরের যুদ্ধে পালান নাই, এটা শিয়ারা লিখেছে, বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তখন আল্লাহর নবীর স্ত্রী হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলেন আল্লাহ নবীর কন্যা রোকাইয়া। রোকাইয়া অত্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিয়েছিলেন যে তুমি আমার মেয়ের কাছে থাকো। শুধু তাই না, আরেকজন সাহাবীকেও ছুটি দিয়ে দিয়েছিলেন যুদ্ধের ময়দান থেকে, যে তুমি সহযোগিতা করো। ওই অসুস্থতাই আল্লাহ নবীর কন্যা মারা যান, রোকাইয়া। তারপরে তিনি আবার আল্লাহ নবীর আরেক কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন কিংবা পালিয়েছিলেন, এ কথা কখনো সঠিক নয়। এটা তুমি ঠিক করে নিও কথাটা। আল্লাহ নবী তাকে ছুটি দিয়েছিলেন এবং ওই অসুস্থতে আল্লাহ নবীর কন্যা মৃত্যুবরণ করেন। এটা ঠিক করে নিও তুমি। আমি এত ভরা ভাবে এটা বলতাম না, যেহেতু ছোট ভাই কিছু মনে করবে না, আর আপনাদের এই ধারণা নেওয়া যাবে না।
কেন শিয়ারা এটাকে নানানভাবে কালার করেছে। ওসমান বদরের যুদ্ধ থেকে পালাইছে, ওসমান ওই বায়াতুর রিজওয়ানে ছিল না, এই সেই, মানে ওরা একজন ছাড়ার কোনো খালিফাকে মানে না, আলী ছাড়া। কাজে ওসমানের কি দোষ, জোর করে খোঁচাবাই করবে? আলীর কি দোষ, ওমরের কি দোষ, খালি খোঁচাবে? আবু বকরের কি দোষ, খালি খোঁচাবে? আমরা ওই খোঁচানোর সুযোগ দিতে রাজি নই। একেবারে পথ বন্ধ। আলীও আমাদের খালিফা, 3 খলিফা আমাদের খালিফা। তারা ত্রুটিমুক্ত, তারা মুবাশশির বিল জান্নাহ, তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণের পরে। সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধ দিয়ে শুরু করে, উহুদের যুদ্ধ শুরু হতে চলেছে। 15 বছর না হলে আল্লাহর নবী কাউকে যুদ্ধের অনুমতি দেন না। বদরের যুদ্ধে যারা 15 বছর হয়নি আল্লাহর নবী অংশগ্রহণ করতে দেননি। উহুদের যুদ্ধে যখন কাফেররা চেপে আসলো বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, তখন আল্লাহর নবীকে অনেকেই পরামর্শ দিলেন যে আমরা মদিনার ভিতরে থেকেই যুদ্ধ করব, যাতে মদিনার অলি গলি থেকে আমরা তাদেরকে হত্যা করতে পারি, আর আমাদের নারীরাও যাতে ইটপাটকেল এবং তীর ছুটতে পারে। আল্লাহর নবী বললেন যে হ্যাঁ, এটা তো একটা ভালো কথাই। যুবকেরা কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, তখন আমরা ছোট ছিলাম, এখন আমাদের বয়স 15 বছর হয়েছে। আপনি যদি যুদ্ধে না যান তাহলে আমরা মুজাহিদ হব কিভাবে, শহীদ হব কিভাবে? আমরা যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তোমাদের দাবি তো ঠিক। আল্লাহ নবী সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন, আমরা যুদ্ধের মাঠেই যাব, চলো বেরিয়ে পড়ো উহুদের দিকে। ধীরে শুনবেন, আমি কাহিনী বলছি না, আমি খালি সূরার কথা বলছি, এখানে পরামর্শ সবার কথা বলছি। আল্লাহ নবী তাদের পরামর্শ অনুযায়ী লোহার যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, মাথায় হেলমেট পরেছেন, বুকে লোহার বর্ম পরেছেন, হাতে তরবারি। একজন যুদ্ধের কমান্ডার হিসাবে তিনি ঘর থেকে বেরিয়েছেন। কল্পনা করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সরাসরি যোদ্ধা, আজ সরাসরি সেনাপতি, মাথায় লোহার হেলমেট, বুকের মধ্যে লোহার বর্ম পরা, আজকে তরবারি হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠের সরাসরি সৈনিক এবং সেনাপতি। শুনেছেন কোনদিন? ওয়াজ শুনতে শুনতে, জাগরণী শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাই না? কি স্বাদের জাগরণী! জাগরণী শুনে যদি মানুষ ঘুমায়, সেটার নাম জাগরণী না ঘুম পাড়ানি? কোনটা? কি ধরনের বিকৃতি! সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বেরিয়ে পড়েছেন। এই সময় আবার অনেকেই পরামর্শ দিলেন, বিশাল বাহিনী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে না যাই। আল্লাহ নবী বললেন, মা কানা লিনাবিয়্যিন ইযা লাবিসা লামাতাহ, কোন নবীর জন্য সমীচীন নয় যে যখন সে যুদ্ধের পোশাক পরে ফেলবে। যুদ্ধের পোশাক পরে ফেলার পরে কোন নবী আর ফিরে আসতে পারেন না যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের মাঠে যাবেন, যুদ্ধ করবেন, লড়াই করবেন, হয় গাজী হবেন না হলে শহীদ হবেন। এর পূর্বে কোন নবীর জন্য যুদ্ধের পোশাক পরার পরে ফেরা বৈধ নয়। আমি আর ফিরতে পারবো না। পরামর্শ তোমরা যতই দাও। যুদ্ধ হলো, পরামর্শের বহু ধাপ গেছে। এখানে আল্লাহর নবী পিছনে সেনাবাহিনী নিয়োগ দিলেন যাতে গিরিপথ দিয়ে কেউ আক্রমণ করতে না পারে। বলে দিলেন, যতই যাই হোক মাঠে তোমরা 50 জনকে সরবে না ওখান থেকে। যুদ্ধে জয় হয়ে গেল, গনিমত নেওয়া শুরু হয়ে গেল। ওই 50 জনের মধ্যে যারা পিছনের গিরিপথে দাঁড়িয়েছিল তারা সংবরণ করতে পারলেন না, অনেকেই চলে আসলো ওখান থেকে। কয়েকজন সাহাবী সেখানে শাহাদত বরণ করলেন পিছন দিতে আক্রমণ করে। তখন মহাবীর খালিদ ইসলাম গ্রহণ করেন নাই, মুসলিম বাহিনীর বিপর্যয় ঘটে গেল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার পরে আল্লাহর নবী রাগান্বিত হলেন, মনে মনে বড়ই ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আল্লাহর পক্ষ থেকে তখন আয়াত নাযিল হলো, ফাআফু আনহুম, হে নবী ওদেরকে ক্ষমা করে দাও, ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে। মনে রেখেন বিপর্যয়টা কত। আল্লাহর নবীর রুবাইয়া ভেঙে গেছে। রুবাইয়া হলো দুধ দাঁতের দুই পাশের যে দুই দাঁত, এই দুই দাঁতের নাম কি? রুবাইয়া। মাঝখানের দুইটার নাম কি? সানায়া। কোনা এটার নাম কি? নাব। আদরাস, তাহান, দুগ্ধ দন্ত, তারপরে কি? চতুর্থী দন্ত, তারপরে কর্তন দন্ত, তারপরে পেশন দন্ত, চর্বণ দন্ত। বাংলায় আছে, আল্লামা কাফি সাহেব লিখেছেন পশুর আলোচনা, কোরবানির পশুর আলোচনায়। এই দাঁতগুলার বাংলা আমি জানতে পারতাম না যদি ওগুলো না পড়তাম। আপনারা তো পড়েনি না।
পাবনাকে আরো অবাক হলাম, একটা মানুষের কাফি সাহেবের একটা বইয়ে পড়েন নাই, অথচ প্রথম কেন্দ্র কাফি সাহেবের পাবনা। সম্মানিত উপস্থিতি, দাঁত ভেঙে গেল, কপালের মধ্যে হেলমেট ভেঙে লোহা ঢুকে গেল, ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়লেন। এই অবস্থার মধ্যে দুরবস্থার সৃষ্টি হলো। তখন আল্লাহ নবী, কষ্ট তো পাওয়ারই কথা, তোমরা গিরিপথ ছেড়ে দিলে, তোমরা এই করলে, তোমরা সেই করলে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 300 সৈন্য নিয়ে আবার ভাগলো। বিপর্যয়ের পরে বিপর্যয়, একটার পর একটা সমস্যার সমস্যা চেপে পড়ছে। তবে পরাজয় হয় না এটা, কেন কাফেররা আগে মাঠ থেকে সরে গেছে। এটা কিন্তু উহুদের যুদ্ধে কিন্তু পরাজয় না, মুসিবত, হাজিমাত না। কাফেররা আগে চলে গেছে, মুসলিমের মাঠে ছিলই, তারা মদিনায় সঠিকভাবে ফেরত এসেছেন, দাসগুলো দাফন কাফন করেছেন। সুতরাং উহুদের যুদ্ধে পরাজয় ঘটেনি। পরাজয় ঘটতো যদি মাঠ ছেড়ে দিতেন। এটা কিন্তু আমার মনে রেখেন, মাঠ ছাড়েন নাই। এখানে আল্লাহ নবীকে ফাফান হোম, নবী ক্ষমা করে দাও, ওরা তোমারই লোক, ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে, ওরা অপরাধ করেছে, ওরা কষ্ট পেয়েছে এবং দিয়েছে। ওয়া শাওরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখানে আয়াতের কিছু বোঝার এবং তাফসীরের অনেক জটিলতা আছে। তাফসীরের জন্য এখন আমাদের কি কারে নিয়ে আসতে হবে? সের নিয়ে আসতে হবে। পাটকাতে সের মারে না মুফাসসির। এখন যদি বলি আগে পিছে মিলাও, তাফসীর আলার পায়জামার খবর হয়ে যাবে সের মারা। এমন ফাইজলামি এবং ফাত্রামি শুরু হয়েছে। কতগুলা বেউকুব আহাম্মক গলাবাজ চামচা, ওগুলাকে মুফাসসিরের নাম দিয়ে, মুফতির নাম দিয়ে মাঠে মাঠে নাচানো হচ্ছে। তারা নাচবে, এটা একটা বিষয়, কিন্তু যারা নাচাচ্ছেন তাদের উদ্দেশ্যটা কি? আর ওই জাতীয় একটা ফালতু ফাত্রা শয়তানকে কুষ্টিয়ার এক এলাকার থেকে মনোনয়নও দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংশোধন হন। আমাদের সালাফিয়াতের মঞ্চ থেকে, আহলেসের মঞ্চ থেকে বলছি, স্পষ্ট কুফরি করে, স্পষ্ট মিথ্যা কথা বলে। কিসের আপনাদের আগের সে আইডিওলজি গেল কোথায়? আদেশে নীতি আদর্শ গেল কোথায়? উন্নত চরিত্র গেল কোথায়? কোথায় নেমেছেন আপনারা? ভালো হলে আমাদের আপত্তি নেই, কিন্তু এই সকলে, সে তো তারপরে মুসলমানে করে সন্তান, কাফের হিন্দু। আমরা কষ্টকর অবস্থার মধ্যে আছি। যাই হোক, নিজেদেরটা নিজেদের দেখুন। আমরা দৃষ্টি আকর্ষণ করে গেলাম। ওয়াশাওরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করো। পরামর্শ কে দিবে? পরামর্শ কে দিবে? আল্লামা কাফি সাহেব ইসলামী শাসনতন্ত্রের সূত্রের মধ্যে সব লিখেছেন, অনেক কথা মুফাসসিরিনগণ লিখেছেন, কুরতুবী লিখেছেন। আর শুরা মিল কাওয়াইদিশ শারঈয়্যা, শুরা হলো ইসলামের একটা ব্যাকরণ। যে ব্যক্তি, যে শাসক বা যে দায়িত্বপূর্ণ ব্যক্তি, লাম ইউশাওিরু আহলাল ইলমি ওয়াদ দ্বীন, যারা আলেম এবং দ্বীন নিয়ে লেখাপড়া করে, তাদের সাথে পরামর্শ না করে, ওয়াজিব হলো যে তাকে পদচ্যুত করতে হবে। আপনার দেশের উপদেষ্টা পরিষদ কোন আলেমের সাথে পরামর্শ করে? কোন আলেমের সাথে পরামর্শ করে? আপনার দেশের পরামর্শ সভার সদস্য কারা? সামনে নির্বাচন আসতেছে, পরামর্শ সভার সদস্য কি ডক্টর আব্দুল্লাহ ফারুক হবেন, না ডক্টর মুজাফফর হবেন, না বাকি মাদানী আলেমরা হবেন, না কে হবেন পরামর্শ সভার সদস্য? সম্মানিত উপস্থিতি, মাথা কোথায় আপনাদের? কোরআন কি বলে, হাদিস কি বলে? সহিহুল বুখারীর হাদিস যে আল্লাহ নবীর এবং আল্লাহ নবীর পরবর্তী যুগের পরামর্শ সভার সদস্যরা ছিলেন আলেমেরা এবং কারি সাহেবেরা, এবং তারা যুবক হোক বা বৃদ্ধ হোক। সহিহুল বুখারী স্পষ্ট বিবরণ। সূরার উপরে সংক্ষিপ্ত আলোচনা করছি আমি আপনাদের সামনে। পরামর্শ কে দিতে পারে? পরামর্শ সভার সদস্যদের যোগ্যতা কি? কোরআন জানে না, হাদিস জানে না, ফিকহ জানে না, এই হলো এক গ্রুপ। আরেক গ্রুপ কিছু এগুলা জানে, রাষ্ট্রনীতি জানে না, অর্থনীতি জানে না, সমাজনীতি জানে না, আন্তর্জাতিক আইন জানে না, যুদ্ধ প্রসঙ্গে ধারণা নাই, সন্ধি প্রসঙ্গে ধারণা নাই, আইন কানুনে কিছুই জানে না, খালি বলে হারাম আর হারাম, হারাম আর হারাম, ওই পর্যন্তই বলা শিখেছে, তার বাইরে আর তাদের মুখে কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, ওয়াশাওরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সূরার সিদ্ধান্ত হওয়ার পরে যখন তুমি একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছলে, এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো।
সুরা কোন কোন বিষয় হতে পারে কে বলতে পারবেন? পার্লামেন্টে বিল যদি উত্থাপিত হয়, অনেকেই বলে থাকেন গণতন্ত্র হারাম, এই হারাম সেই হারাম। আরে ভাই, ওটা পার্লামেন্টে যাওয়ার পরে, পার্লামেন্টের আগে তুমি হালাল হারাম পাইলে কোথায়? কয় নির্বাচন হারাম। আরে বাবা বোকা, তুমি তো কিছুই বোঝো নাই, লেখাপড়া জীবনে কিছুই করো নাই। তুমি আরবি জানো না, বাংলাও ঠিক মতো জানো না, ইংরেজিও জানো না, অর্থনীতিও জানো না, সমাজনীতিও জানো না, কোনোদিন কিছুই পড়ো নাই, বড় বড় ওস্তাদদের চেহারাও দেখো নাই, তুমি আরবিও পড়তে পারো না, ফেকার কেতাবে কোনোদিন তুমি শুনো নাই, ইসলামী রাজনীতি কিছু পড়ার তোমার যোগ্যতাও নাই, আর তুমি হাতি ঘোড়া মারতেছো। মানে আসো দেখি তুমি কি পারো। মোবাইলে ফাঁক করে একটা দূষিত বায়ু ছেড়ে দাও তুমি, আহম্মদ বেয়াদব কোথাকার। সম্মানিত উপস্থিতি, ফায়েজা আজম দা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পার্লামেন্টে কোনো অবস্থাতেই যে বিষয়ে কোরআন এবং হাদিসের বিবরণ স্পষ্ট রয়েছে সে সকল ব্যাপারে পার্লামেন্টে কোনো বিল উত্থাপন করা যাবে না। আপনারা একমত কিনা? সূরা কোন জায়গায় হবে? কোরআনের আইন রয়েছে চুরি করলে হাত কাটতে হবে। আপনি পার্লামেন্টে তার বিরুদ্ধে বিল উত্থাপন করতে পারবেন কিনা? একাধিক বিয়ে করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? কথা বলেন। পার্লামেন্টে যদি বিল উত্থাপিত হয় যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বিবির অনুমতি লাগবে, এই বিল উত্থাপন করা হালাল না হারাম? সোজা হারাম, কোনো কথা নেই। যিনি তুলেছেন তিনি হারাম কাজ করেছেন, যারা ভোট দিয়েছেন তারা হারাম কাজ করেছেন। নারী এবং পুরুষের, ছেলে এবং মেয়ের ওয়ারিশ সমান হবে, এই বিল উত্থাপন করা যাবে কিনা পার্লামেন্টে? তোলাটাই হারাম। যিনি তুলছেন তিনি হারাম কাজ করেছেন, তিনি কুফুরিতে লিপ্ত হয়েছেন। ওর জানাজাই চলবে না, ওকে গরু ছাগলের সাথে কুত্তার সাথে মাটি দিয়ে দিতে হবে, মাটি চাপা দিয়ে রাখতে হবে। কিসের জানাজা? ওর জানাজা খুব চলছে এখন, তাই না? জানাজার কবর জিয়ারতের রাজনীতি, তাই না? আমি আর বললাম না, আধাই কলে কাধায় বোঝে। সেন্সিটিভ ম্যাটার, ঠিক আছে, সেন্সিটিভ আমি ছেড়ে দিলাম, তবে সতর্ক করে গেলাম যে আপনারা যারা ইসলাম করেন তারা ঈশ্বর বিষয়ে একটু নাচানাচি কম করেন। একাকার হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারতেছে না কোনটা ইসলাম আর কোনটা অন ইসলাম। সম্মানিত উপস্থিতি, সূরার মধ্যে পার্লামেন্টে উপস্থাপন যোগ্য সেইগুলাই যেগুলা সরাসরি কোরআন সুন্নাহয় কোনো দলিল নাই। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব সংক্ষেপ করতে হবে। ফায়েজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন যে বিষয়ে কোরআন হাদিসের ফয়সালা নাই সে বিষয়ে যখন তোমরা আলোচনা পূর্বক সিদ্ধান্ত নিলে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কোরআন সুন্নাহয় সরাসরি বিধান নাই এমন কোন বিষয় আছে? এমন কোন বিষয় আছে না নাই? আমি জানি, হ্যাঁ না বলতে পারবেন না। একদল বলে মা ফাররাতনা কোরআনে আছে, কোরআন তো সবই বলা আছে, নাই কিছু আবার কেমন করে, তাহলে হাদিস মানি না। আরেকদল ওহী বলে যদি কোরআন হাদিস বলি, কোরআন হাদিসে সবই আছে, এর বাইরে কিছুই নাই, থাকতেই পারে না। আমি বলি গপেটে গাধা কথাকার, তুমি কোরআনও বোঝো নাই, হাদিসও বোঝো নাই। কোরআন সুন্নাহর আলোকে ফয়সালা করার নামও কোরআন হাদিসের ফয়সালা। সূরা করতে বলা হয়েছে, সূরা করে যে সিদ্ধান্ত নিলে ওটা কোরআন হাদিসের সিদ্ধান্ত। তুমি বোঝো নাই এখনো, আলেমদের আশপাশেও তুমি বসো নাই, খানা সানাসি পারো, শিশুর মতো বসে তারপর শোনো এবং বোঝো। নাচানাচি কম, ছাত্র হতে চেষ্টা করার আগে দেখো পিছনের বংশে বসতে পারে কোনা। আমি তোমাদেরকে এক আন্তরিকতার সাথে বলছি, ফাউল টক, ফাউল ওই সকল কাজ বন্ধ করে শিশুর মতো বসে আগে শোনো, বোঝো। এত সোজা না, তোমার জন্য ওগুলো ছেড়ে দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, সূরা যখন করা হয়ে গেল, উহুদের যুদ্ধে যাব কি না যাব সূরার বিষয় ছিল। যুদ্ধ যেতে হবে এটা সঠিক, কিন্তু উহুদের যুদ্ধ মাঠে গিয়ে করব না মদিনার ভিতরে করব এটা কোরআন হাদিসে আছে কিনা? এইটুকু নাই। জিহাদ করতে হবে এইটুকু আছে, ওইটুকু নাই। বদরের যুদ্ধে যেতে হবে, জিহাদ করতে হবে সেটা ঠিক, কিন্তু ক্যাম্প কোন জায়গায় করবে এটা কোরআন হাদিসে আছে কিনা? ক্যাম্প করলেন আল্লাহর নবী। হাব্বান বিন মুনকাদির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটা আপনি ক্যাম্প করেছেন, হাদা মানজিলুন আনজালাকাল্লাহ, এই জায়গায় ক্যাম্প করার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো ওহী এসেছে কি? না না, আল হারব ওয়াল মাকিদা, মা যুদ্ধের জন্য যে সকল কৌশল অবলম্বন করা দরকার সেগুলো আমরা নিজ বুদ্ধিতে করতে পারবো।
প্রশ্ন আবার বুঝছেন, সাহাবীরাও জানে কোরআন হাদিস থাকলে সেখানে সূরা চলবে না। এই জন্য বলছেন ওহীর মাধ্যমে হয়েছে কিনা এটা। আল্লাহ নবী বলছেন না, কোনো ওহী আসে নাই, আমার নিজ বুদ্ধিতে মনে করছে এখানেই করব। হাব্বান বিন মুনকাদ সরাসরি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা ক্যাম্প করার জন্য উপযুক্ত নয়। কার সামনে বলছেন? আল্লাহ নবীর সামনে বলছেন। তাহলে কি করতে হবে? ওই যে ওই জায়গায় কূপ আছে, পানি আছে, ওই জায়গায় ক্যাম্প করতে হবে। সামনে টিলা আছে, তীর মারলে আমাদের গায়ে লাগবে না। ওদের পানি যেটা ওই পারে আছে সব আমরা তাড়াতাড়ি ঘোলা করে দেবো, যাতে ওরা পানি ব্যবহার করতে না পারে। ওই পানির কূপ সব পানি ঘোলা করে দেব, সুস্থ পানি, সুন্দর পানিগুলো আমরা দখলে নেব। মাঝখানে টিলা আছে যাতে তীর লাগতে না পারে আমাদের গায়ে। আল্লাহ নবী বলেন হ্যাঁ, তোমার সিদ্ধান্ত, তোমার যে পরামর্শটা রাইট, আমি ক্যাম্প তুলে নিলাম। ওইটুকু কি কোরআন হাদিসে আছে কিনা? নাই। ওইখানে সূরা চলবে। ঠিক মতো শোনো, একদল বলছে কোরআন হাদিসে সবই আছে, আবার কিসের সূরা? আর বলে সবই সূরা। সবই সূরা মানে হিন্দু দিব দাঁড় করে সূরার সিদ্ধান্ত, অমুককে দিলাম দাঁড় করে কিসের সিদ্ধান্ত? সূরার সিদ্ধান্ত। অমুক জায়গায় এটা কমু সূরার সিদ্ধান্ত। আরে ভাই, তুমি কিসের সূরা করো? কাকে নিয়ে সূরা করো? সেখানে আলেম কোথায়? আলেমদের পরামর্শ কোথায়? আলেমকে ডাকছো নাকি কোনোদিন? দলীয় কয়েকটা মৌলবীর নাম কি সূরার সদস্য নাকি? ঠিক মতো শোনেন, কয়েক মিনিটের মধ্যে আমি শুধু প্রথমে ধারণা দিচ্ছি। নিজ দলীয় কয়েকটা মৌলবী, যাদের মুফাসসির নাম দিলে নাচে, যাদেরকে মুফতি নাম দিলে লাফালাফি করে, মুফাসসির কি তারাও চেনে না, মুফতি কি তারাও চেনে না। কয়েকটা সারে মিলা যদি সিদ্ধান্ত নেওয়ার পরে বলে যে সূরার সিদ্ধান্ত এটাই করতে হবে, তোমার সূরার সিদ্ধান্তে জাতীয় আলেমরা কোথায়? কে সূরার পরামর্শ দেয়? আর আমি বলতে চাই না, আমি আক্রমণ করছি না, আমি দৃষ্টি আকর্ষণ করছি অধপতন কোন পর্যায়ে। এখন বলবেন যে আপনারা সামনে কি করবেন? রাষ্ট্র যদি অন্যদের হাতে চলে যায়, রাষ্ট্র অন্য হাতে চলে যেতে এবারে আমরা তো রাষ্ট্রকে প্রথম ইবাদত বলি নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে বুঝতে হবে আপনাকে এগুলা। মিশর ৩৫০ বছর শাসন করেছে ইসলামের নামে উবাইদি বংশ। নিজেদেরকে মিথ্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে দাবি করতে কত বছর? ৩৫০ বছর। এটা কি ইসলামিক রাষ্ট্র ছিল? শিয়া রাষ্ট্র। এখন ইরানি ইসলামের নাম নিয়ে ইরানরা শাসন করছে, এটা কি ইসলামিক রাষ্ট্র? ওরা জমহুরিয়া ইসলামিয়া, ইরানিয়া ইসলামিয়া, ইসলামী করতে মাথা খারাপ। অনেকেই মাথা খারাপ হয়ে ইরান ইসলাম, ইরান ইসলাম। ইহুদিদের সাথে 2টা বোমা মারছে, অর্থাৎ ফুল বিনিময় করছে, বোমার মাধ্যমে গোরাদ্দিম করছে, কিছুই করতে পারে নাই। থামাইছে যা সৌদি আরব, ডোনাল্ড ট্রাম্প। মাথা খারাপ মানুষ, পয়সার লোভী, চুপে চাপে কিছু টাইকা টুকাই না, পয়সা পাতি দিয়ে থামাই দেয়, কইছে যে তুমি এখন যাও ভাই, আর আক্রমণ করো না, মাইরো না মানুষগুলারে। থামছে কোন কারণে? আরে খুব যুদ্ধ করলাম, খুব এটা করলাম, ওটা কিচ্ছু হয়নি। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ শোনার মানুষ নাকি? সৌদি আরব পয়সা ঢালছে, বুদ্ধি করে ট্রাম্পের মাথা একটু ঠান্ডা হয়েছে, চুপ করে রয়েছে। আবার ওই বাকিটুকু মুজাফফরের জন্য যদি সঙ্গত মনে করে বলবে এই অভ্যন্তরীণ কথা। হামাস পাতায় মারামারি, অভ্যন্তরীণ হয়ে তারা মিটমাট হয়নি। হামাসরা চলে গেছে শিয়াদের বলয়ে। আমি তাদেরকে দেখেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ে। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ছিলাম আলিগড়ে, ভারতে। আপনারা মনে করেন যে আমরা বোধহয় হুদাই মাথায় টুপি দিয়ে এখানে পেশাল পারি, তাই না? জামিয়াতুল ইমাম সৌদি আরবের ছাত্র প্রতিনিধি আজীবন ছিলাম। আমার কোনো ভাই বন্ধু কোনোদিন জীবনে নেও নেই, বলেও নেই, কিন্তু প্রতিনিধি আমিই ছিলাম। কেউ বলতে পারবে না আমার কোনো আত্মীয় সেখানে আমি নিচে বা নিতে পেরেছি। আলিগড় বিশ্ববিদ্যালয়েও আমি ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল যে কয় বছর ছিলাম। আর ফিলিস্তিনের ছিল সভাপতি, ওরা প্রেসিডেন্ট, আমি বাঙালি। আমি মনে করেন যে খালি মাথায় টুপি দেবো আপনার সাথে পেশাল পারি, তাই না? আমার চেয়ে বড় পণ্ডিত এখানে উপস্থিত হয়েছেন। আর যারা সালাফি বাইরে এদিক ওদিক আলোচনা করেন, তাদের ধারণা যে ওই কয়টা মাস আলা বোধহয় মুসলিউদ্দিন জানে না, আর বাকি যাতা ওনারাই জানেন। হ্যাঁ জানেন, ভালো কথা, কিন্তু ধারণাটা একটু পরিষ্কার করেন। অত ওইভাবে ইগনোর করলে চলে না। সম্মানিত উপস্থিতি, ওখানে ফিলিস্তিনদেরকে দেখেছি যারা হামাসের, ওরা ভালো দিনদারি পরহেজগারি আমানতের রোজাদার, আমি দেখেছি তারা ভালো দেখেছি। ফাটা যারা, তাদের কোনো দিনও নাই, ধর্মও নাই, আদবও নাই, একলাকও নাই, হায়াও নাই, শরমও নাই, কিচ্ছু না, ফালতু কথা। ডক্টরও ছিলেন, ডক্টর সব দেখে এসেছেন আলিগড়ে।
কিন্তু এই হামাসরা শিয়াদের সাথে যোগ দিয়ে দিল। আরব এরা কিন্তু হানাফি না, এরা কোন মাযহাবের? আপনি ঈদের সামাল দেখেন তাদের, আমিন বলে জোরে, লফদেন জোরে বলে, তাহলে এরা কারা? খালি ইশারা দিয়ে গেলাম। তারা যখন অতি বিপ্লবী হয়ে গিয়ে আরবদের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবকে বুড়াঙ্গল দেখে অতি বিপ্লব করে শিয়াদের ফাঁদে যখন পা দিয়েছে, তখন মায়ের খাওয়া সহজ হয়ে গেছে। আর ওনাদের যিনি সেনাপতি, আল্লাহর কি ইচ্ছা দেখেন, তার মৃত্যুটা হলো কোথায় গিয়া? এই ইরানে ওই শিয়ালের বাচ্চা শিয়ালে তার জানাজা পড়াইছে। অর্থাৎ আয়াতুশ শায়তান, ওর নাম কি? খোমেনি। কি জানাজা পড়লো? ডক্টর মুজাফফরের ওই জানাজা বাংলাদেশে আমি ছাইরেই দিলাম, কালকে একটু ইশারা দিয়েছি। এ তো তাও কোয়া ঠকছে। ও শয়তানে কিভাবে জানাজা পড়লো, এরকম একদম কি যে করলো আল্লাহ ভালো জানে। ওর নাম বলে আয়াতুল্লাহ। তো ও যদি আয়াতুল্লাহ হতো, আয়াতুল শয়তান কারা? আয়াতে ইবলিসকে। এই ঘোলাটে ইতিহাস আহলে সুন্নাহ ওয়াল জামারা বলে না। হিসাব কিতাব আছে, আমাদের মানহাজ আছে, আমাদের পদ্ধতি আছে। ফাউল টক একদম বন্ধ, টোটালি স্টপ। আল্লাহকে ভয় করো। আমি সৌদি আরবের অন্ধ প্রশংসা করছি না, তোমরা যা বলো তার তো কোনো ভিত্তি নেই, আকীদাই নেই, ইমানই নেই। সম্মানিত উপস্থিতি, সূরা যদি আরব বিশেষ আরব লীগ হয়েছে, অন্যান্য আরবের সংস্থা হয়েছে, তাদের মাধ্যমে হয়তো একটা সেটেলে খুব দ্রুত গতিতে আসা যেত, কিন্তু চলে গেছে আরাবিয়ান সূরা আরব লীগ সব বাদ দিয়ে খালি পরে আরব লীগ এই সেই নানান কিছু হয় না, কিছুই হয় না। তো তুমি কি করছো? তোমার লীগ কি করে তোমার দেশে? এখানেও তো 90% মুসলিম। আমি আর কথা এদিকে আগাচ্ছি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে সকল বিষয়ে কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট কথা নেই, থাকার কথাও না, সেই সকল বিষয়ে যখন সূরার সিদ্ধান্ত হয়ে গেল, এখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল আগে না রওনা দেওয়া আগে? কোনটা? ফাইজা আযামতা, সূরা হলো, পরামর্শ হলো, সিদ্ধান্ত নিলেন, এখন কি বসে থাকবেন না আগাবেন? ডক্টর মুজাফফরের দৃষ্টি আকর্ষণ করছি। সূরার সিদ্ধান্ত সকালে নিলা, সবাইকে দাঁত টাক দিলা, খিচুড়ি টিচুড়ি ভালোই খাইলা, পেশাব পায়খানা হইলো, দুপুরে একটু জিমে টেমে বিকালে আইসা ঘুরে দেয় করলো যে না অমুকটা অন্যটা করতে হবে। আছে কিছু? না না, মনে নাই। মুজাফফর স্বীকার করবে না, কেন? অপরাধ তো আমি ছিলাম, আমি তো অপরাধী। হ্যাঁ, আল্লাহ বলেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ নবী সিদ্ধান্ত আর ঘুরান নাই। উহুদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ নবী সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্ধান্ত ঘুরান নাই। আর আমরা কারা? সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে হঠাৎ করে প্যাও প্যাও করে বলে দিলাম আমার সিদ্ধান্ত বাতিল। কঠিন। ভালো করে শোনার এবং শিখার চেষ্টা করুন। এত বড় স্বৈরাচারী সূরার বিধানটাই হলো, কোন নেতাকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার সুযোগ দেন নাই, নিষেধ। আল্লাহ নবী নিজের সিদ্ধান্ত নেওয়ার মালিক, সূরা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ নবীর। তারপরে কোন আল্লাহ নবীকে সূরা করতে বলা হলো? মানুষকে শেখানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য, পরামর্শ করবা, সিদ্ধান্ত নেবা, সিদ্ধান্ত নেওয়ার পরে মাঠে আগে যাওয়া। এখন আর তোমার পিছপা হওয়ার সুযোগ নাই। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এই তাওয়াক্কুলের অর্থ কি? উহুদের যুদ্ধ তাওয়াক্কুলের অনেক বিষয় আছে, 2-3টা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য এখন গুটিয়ে নিয়ে আসছি। এই তো 1:50-60 মধ্যে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন তাহলে আল্লাহ নবীকে পরামর্শ করতে বলা হলো? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। স্বৈরাচারী হয় না, মানুষকে সম্মান করো, সম্মানিত মানুষকে কাছে ডাকো, সিদ্ধান্ত নেওয়ার পরে এগিয়ে যাও। তাওয়াক্কাল আলাল্লাহ। আবার কেন বলা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করো? তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা, ভরসা করা। এটা আমার একটু তর্জমায় ভুল হয়ে গেছিল, ডক্টর মুজাফফর তর্জমার কারেক্ট করেছি। তাওয়াক্কুল করে পথে নামবা না পথে নামার পরে তাওয়াক্কুল করবা? কোনটা? পথে নামার পরে তাওয়াক্কুল না তাওয়াক্কুল করে পথে? কোরআন কি বলে? ফাইজা আযামতা নামো ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখানে আপনারা যেভাবে বলতেছেন না, আমি ওইভাবেই বুঝেছিলাম
কয়েকটা তাফসির ঘেটে দেখে হো আমি তো মারাত্মক ভুল করেছি, পরে আবার এটা কারেকশন দিতে হয়েছে আমার। অর্থাৎ আপনি সূরা করলেন, অস্ত্র শস্ত্র নিলেন, আপনার যোদ্ধারা সাথে আছে, সব কাজ সাথে আছে, তারপর যদি পরাজিত হন এখন কি করবেন? কাকে দোষ দিবেন? উহুদের যুদ্ধ তাই হলো, সব করে বের হলেন, আল্লাহর নবী আহত হলেন, অনেক সাহাবী শহীদ হলেন, অনেকেই আহত হলেন, ক্ষত বিক্ষত হলেন। এখন কার দোষ দিবেন? কার উপর তাওয়াক্কুল? এখন আর আপনি দুশ্চিন্তা করতে পারবেন না, কারো দোষ দিতে পারবেন না, এই কথাবার্তা বলতে পারবেন না, এইটা ওইটা সেইটা না। তাওয়াক্কুল করেছি পথে নামার পরে আমার অন্য কথা বলার অবকাশে নাই। অন্য কথা মুনাফিক বলতে পারে, মুসলিম বলতে পারে না। মুনাফিকরা বলেছে, সূরা আলে ইমরান খুলে দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আমি কি 300 সৈন্য নিয়ে এমনি পিছিয়ে ফিরে আসছি? আমি তো জানি যুদ্ধে জয় হবে না, ওদের বাহিনীর সামনে এই কষ্ট হবে। মুনাফিকরা বলাবলি করবে, কিন্তু মুমিনকে বলা হয়েছে সিদ্ধান্তের পরে, কাজের পরে তুমি যদি ক্ষত বিক্ষত হও, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেই হবে, কথা বলা চলবে না। শিখার চেষ্টা করেন, মাথার মধ্যে কিছু অঙ্ক শিখিয়ে দিয়ে যে আমরা ফাঁক ফুক দিয়ে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পছন্দ করেন তাওয়াক্কুল আলাদের সামনে। তাওয়াক্কুল কার উপরে? তাওয়াক্কুল কার উপরে? ব্যাপক আলোচনা আমি এখন আর করতে যাবো না, লিখে ফেলেছি, ওটা কয়েক পাতা বই লিখেছি, ওটা ডক্টর মুজাফফর বের করবে এর সাথে তাওয়াক্কুলের কি সম্পর্ক। একটা হাদিস শুনিয়ে যাচ্ছি আপনাদের সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি সাহাবী থেকে বর্ণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে চতুর্দিকে অনেকেই বিদ্রোহ করলো, কেউ যাকাত বন্ধ করে দিল, কেউ নবুয়তের দাবি করলো, কেউ সামাজিক অনেক কিছুকে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু কাফারা মান কাফারা মিনাল আরব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করে দিলেন। কেবল আল্লাহ নবী বিদায় হয়েছেন, কেবল আল্লাহ নবী বিদায় হয়েছেন, এই মুহূর্তে সব হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। যুদ্ধ ঘোষণার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করলেন? আল্লাহর নবী বলেছেন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই হাদিসের মধ্যে কম বেশি বিভিন্ন জায়গা আছে, মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আন্নী রাসূলুল্লাহ, এইটুকু কোথাও বেশি আছে, কোথাও কোথাও আকামাস সালাহ আছে। এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটুকু জানতেন না হাদিসের, তার ছেলে ইবনে ওমরের বর্ণনায় আছে। ডক্টর সাহেব, হাদিসের পেঁচগোছ আছে এখানে একটু। আবু হুরায়রার রাওয়ায়াতে সালাতের কথা নাই, ইবনে ওমরের রাওয়ায়াতে সালাতের কথা আছে আরেক জায়গায়। শারহিনগণ বলেছেন এখানে দুইজনেরই বিষয়টা অস্পষ্ট ছিল, বাপে জানতো না, ছেলে জানতো হাদিসটা। ওমর যদি জানতেন যে সালাত অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, আল্লাহর নবী বলেছেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যা প্রতিবাদ করতেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তাহলে যুদ্ধ করছেন কেন? কিন্তু ইবনে ওমর থেকে হাদিস আরেকটা বর্ণিত আছে, যদি সালাত আদায় করে তাহলে যুদ্ধ করা যাবে না। ওইটুকু শারহিনগণ বলেছেন যে ওইটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলার জানা ছিল না, তার ছেলের জানা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার তো যুদ্ধ করা যাবে না, আপনি কেন যুদ্ধ ঘোষণা করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, লাউ কাতিলান্নাহু, সালাত এবং যাকাত আদায়ের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করবে, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইমাম নববী এখানে একটু ভুল করেছেন। কি ভুল করেছেন? ভুল করেছেন এই জায়গায় যে সালাতকে যাকাতের উপরে কিয়াস করে আবু বকর যুদ্ধে নেমেছেন, এবং সালাত আদায় না করলে যুদ্ধ করতে হবে, এটা আবু বকরের কিয়াস। আচ্ছা, কিন্তু কিয়াস ইমাম নববীর এখানে সরা করতে ভুল হয়ে গেছে একটু, আকীদাতে সমস্যা আছে, কিন্তু তিনি ইমাম, হাদিসের সরা বুঝতে গেলে নবী ছাড়া চলবে না। পরবর্তী সবাই তার অনুকরণ করেছেন, কিন্তু আকীদার ক্ষেত্রে খবরদার, যেহেতু প্রথম এক যুগের সারা এগুলো একটু হাদিসের জটিলতা আছে। খালি তো মুহাদ্দিস আর মুহাদ্দিস, আমরা হাদিসের কিছুই জানি না। হাই রে মুহাদ্দিসের ঠেলা, যদি বলে যে এটা মিটাও, পায়জামা আমার মতো ছোট মানুষের পায়জামা খারাপ হয়ে যাবে। আমি অত বড় মুহাদ্দিস না, পড়িও নাই, জানিও না, কিন্তু আপনাদের মাথায় তুলে দিয়ে যাচ্ছি, অত তাড়াতাড়ি মুহাদ্দিসের দাবি কেউ করতে যাবেন না, বহুত পড়তে হয়। পড়াইতে যে একটু একটু খবর হচ্ছে যে হাদিস পড়াইতে দিয়েছে আমাকে। সম্মানিত উপস্থিতি,
এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি যাকাত অস্বীকার করবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটা সালাতের উপর কিয়াস করে করলেন, না যাকাত অস্বীকার করে যুদ্ধ ঘোষণা করা যাবে, এটা দলিলে আছে, কোনটা বলেন দেখি? খুব তো মুরিদ সাজেন এক একজনের, তাই না? ও যুবকেরা, ফালতু পোলাপানের পিছনে ট্রল করে করে বেড়াও, জবাব দাও দেখি, জবাব দাও। এটা কিয়াস করে নামলেন না দলিল আছে? দলিল আছে। আবু বকর সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন না। কিয়াস কিছু না, আসলে নাসি আছে, দলিলে আছে, সেটা আবু বকর রাদিয়াল্লাহু অবশ্যই জানতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার ধারণা ছিল এটা ইজতিহাদি বিষয়। ওমর রাদিয়াল্লাহু, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন যুদ্ধ ঘোষণা দিলেন? তাহলে এলাম কার বেশি? আবু বকরের বেশি। ইবনে ওমর হাফিজ হাদিস, কিন্তু ওমরের সময় এলেম রাখে না, এটা আমার মনে রাখবেন। আমি আর আগাতে চাই না, খুব ভেজালে ফেলাই দিছে আপনাদেরকে, তাই না? হ্যাঁ, এই ভেজাল যতক্ষণ উতরাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো দাবি করেন না, কাজ হবে না। যারা এত কিছু নাচাইতেছে, নো নেভার, সোজা নয়। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে যা প্রতিবাদ করলেন, প্রতিবাদ মানে দৃষ্টি আকর্ষণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালাত এবং যাকাতের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ তো ঘোষণা করবই। লাউ মানাউনি ইনাকান আও ইকালান লাউ কাতিলান্নাহুম, ছাগলের সাথে, উটের সাথে বা ওই এর সাথে, ভেড়ার সাথে যে গলায় যে রশিটা ছিল যাকাত আদায়ের সময়, ওই রশি না দিলেও আমি যুদ্ধ ঘোষণা করব। বাংলাদেশের মানুষ যাকাত দেনা সুদ খায়, যাকাত দেনা সুদ খায়। যাকাত অস্বীকারীর বিরুদ্ধে মুসলিম গভর্নমেন্টের যুদ্ধ ঘোষণা করতে হবে। এখন সুদ খাওয়ার যত প্রতিযোগিতা চলেছে, কোথায় আপনার ইসলামিক সরকার? খুব তো চাটুকারিতা, পরিবর্তনের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, হাদিসটা উল্লেখ করার কারণ হলো এই, অনেক কিছু বোঝা রয়েছে, আমি আপনাকে আর বাড়াচ্ছি না। পারিবারিক ব্যাপারে আপনি একটু পরামর্শ করবেন, এই কাহিনী বলেই শেষ করছি। আল্লাহ নেয়, বাচ্চারা এই যে থামো থামো, কথা বলে না, বসো। আল্লাহ নবীর স্ত্রীরা আল্লাহ নবীর সাথে একটু অন্যরকম স্বভাব করে ফেললেন। এটা নারীদের স্বভাব, দোষ না। কিন্তু সব ব্যাপারে যদি নারীদেরকে দোষ ধরতে চান, সংসার করতে পারবেন না, সংসার ভেঙে যাবে। তামাত্ম বিহাউজাজ, একটু বেকা কথা, একটু পেছানো কথা, হায়ের জায়গায় না, নায়ের জায়গার হা, বাতিল ঠকঠকানে আদরও করবে, মহব্বত করবে, আর ওগুলা করতেই থাকবে। কাজে যারা না বুঝে যে যুবকরা, তারা করে এই যা তালাক, আমার দুই এক হুজুরে বইলাও দিয়ে ফটো দেয়, তালাক দাও না কে, ওই বউ করে রাখো কেন? আরে হুজুর বেওকুফ, আপনাকে আল্লাহ নবী বলেছে ওভাবেই তার সাথে সংসার করতে হবে, আর তুমি বলে তালাক দাও না কেন? তুমি বোঝোই না ইসলামের কিছু, পারিবারিক কিছু, সাংসারিক কিছু। আমিও বুঝতাম না প্রাথমিক যুগে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর স্ত্রীরা দাবি করে বসলেন, ভালো খাবার চাই, ভালো পোশাক চাই, ভালো থাকা চাই ইত্যাদি, সব বউ একত্রিত হয়ে গেলেন। আল্লাহ নবী একটু শান্ত হয়ে চুপচাপ থাকলেন, ইলা করলেন, তারপর আয়াত নাযিল হলো, ইয়া নিসাআন নবী ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। শোনো স্ত্রীরা, যদি তোমরা দুনিয়া চাও, এই আয়াতটা আল্লাহ নবী পরে পড়লেন। আগে প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার কন্যা? আবু বকরের কন্যা, সবচেয়ে নিকটতম মানুষ, প্রধান সাহাবীর কন্যা, তার স্ত্রী। তাকে ডেকে বললেন, আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সিদ্ধান্ত দিতে নিবা না হাত্তা তাস্তামিরি আবাওয়াইক, তোমার বাবা এবং মায়ের সাথে পরামর্শ না করে কিন্তু আমাকে সিদ্ধান্ত দিও না। যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, ঘরের ব্যাপারে প্রথম পরামর্শ কার সাথে হবে? মেয়েদের তার বাবা মার সাথে হবে, না সাংবাদিকের সাথে হবে, না নারী কমিশনের সাথে হবে, না পারিবারিক বিচার ফয়সালা কমিশনের হাতে হবে, না কোর্টে যায় হবে, না পুলিশের কাছে যা হবে? কার কাছে? শয়তানেরা করে কি দেখেন, আমার হুজুররাও ওগুলা করে আজকাল। খালি সাংবাদিক ডাকার কথা বলে, মেয়েও কথা বলে, শাশুড়ির কথা বলে, হুজুরেও কথা বলে, খালি কথা
শিক্ষার কথা, সাংবাদিক, এটা ঘরোয়া ব্যাপার, আদবের ব্যাপার, আখলাকের ব্যাপার, সম্মানের ব্যাপার, ঘৃণার ব্যাপার, সম্ভ্রমের ব্যাপার। আগেই ঘরের কথা, পরের কাছে কেন? আল্লাহ নবী বলেছেন বাবা মার সাথে পরামর্শ করে নাও, সিদ্ধান্ত করে নেবেন আগে। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? যে আয়াত নাযিল হয়েছে তোমাদের ব্যাপারে, যদি তোমরা দুনিয়া চাও তাহলে তাআলাইনা উমাত্তিকুনা ওয়াসাররিহুনা সারাহান জামিলা। আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন তোমাদের মহরণা এবং যা কিছু পানা দানা দিয়ে সুন্দরভাবে বিদায় করে দেবে, কোনো তাকলিফ নাই। ওয়াইন কুনতুন্না তুরিদনাল হায়াতাল আখিরা, যদি তোমরা আখিরাত চাও আর জান্নাত চাও, তাহলে যেভাবে দুঃখে কষ্টে আমার যা সামর্থ্য সাধ্য ওইভাবেই তোমাদের থাকতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে বাবা মার কাছে যাও এবং বাবা মার সাথে পরামর্শ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবা মার কাছে যাবেন কি যাবেন না? আপনাদের ধারণা কি বলেন? বাবা মার সাথে পরামর্শ করতে যাবেন কি যাবেন না? আপনাদের কি ধারণা বলেন? যাবেন? কেন যাবেন না? অত বোকা না তো। ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়ে আপনি বাবা মার সাথে পরামর্শ করতে বলেন? দুনিয়ার জিন্দেগির জান্নাত, জান্নাতের বদলে আমি দুনিয়া নিব, আর এইটার জন্য আমি বাবা মার সাথে পরামর্শ করতে যাব? অসম্ভব। আমি জান্নাত চাই, আখিরাত চাই, দুনিয়ার আমি কিছুই চাই না। সহিহ বুখারীর হাদিস। পরামর্শ ফাউল কথা। হুজুররা বউ তালাক দেয়, ঘরের বউ তালাক দেবে, দুনিয়ার সাংবাদিকের সাথে পেশাল। আবার বউয়ে আবার সাংবাদিক পেশাল। শাশুড়ি জড়িত হয়ে যায়, তালাক দেয়, আবার 1 মাস পর আবার বউ ফিরত নেয়, ওইটা নিয়ে আবার সাংবাদিকতা। তার মানে হলো বাজার বোধহয় একটু কমে গেছে, বউ নিয়ে এই সকল খেলতামাশা করে আবার বাজার বাড়ানো। আত্মগোপনে চলে যায়, বলে পুলিশ আমার ধরে হয়ে গেছে। এই হুজুররা এগুলাও করে। করো, তোমাদের যা অবস্থা, যে স্ট্যান্ডার্ডে আছো ওগুলা স্যার ভালো, আর কি করবা? কিন্তু আমরা তো মহান নেতা ঘোষণা দিয়ে দিছি, তাই না? আমরা ওগুলা বুঝি, ওই সকল করো গা, এটা তোমার ব্যাপার। আবার ওরা এবার সালাফিয়তের মুখের মধ্যে আবার থুতু মারে, তাই না? সালাফিয়তের মুখে তো থুতু মারবাই। তোমার মুখের যে থুতু, মহাপবিত্র তো ওটা। ওরা তো চিনি তোমাদের মতো এই সকল ফালতু ফালতু পোলাপান। তার সামনে কয়েকটা বসে, হ্যাঁ হ্যাঁ জি করে, ঠিক বা ঠিক করে, আর আহলে হাদিসরা বলে ওরে বাপ রে বাপ, কত বড় ধর্মীয় প্রবক্তা। ধর্মের তুমি কি জানো? তুমি প্রবক্তা হয়েছ? তুমি ওয়াজ আলি ওয়াজ করো, নসিহত করো, যা মনে হয় তাই করো। খাবার দিলে 4টা খাও, 2টা পয়সা না চলে যাও। অত তোমার নেতাগিরি করার কি হলো? তুমি কি পড়াশোনা কোন ওস্তাদের কাছে পড়েছ? খামাখা ফাউল কথা। তাই বলে আমি সবাইকে খারাপ বলছি না, ওয়াজ করেন, নসিহত করেন, কোনো বাধা নাই। 2-একটা ফাউল কথা বলে ফেলেন, বলে ফেলেই তো বক্তারা। সুবহানাক আল্লাহুম্মা, দোয়া তো আছেই গুনাহ মাপের জন্য, তাই না? তুমি মুফতি সাজো, মুফাসসির সাজো, সালাফিয়াতের মুখের মধ্যে থুতু মারো, আন্তর্জাতিক নেতা হয়ে যাও, উম্মাহ খোলো, কেউ কেউ আবার সালাফি মাদ্রাসা মসজিদের নেতা হয়ে যায়। বাপ রে বাপ, এক একজনের কেরামতে কি। সূরার উপরে আর আলোচনা আমি করছি না, বিস্তারিত আলোচনা বই বের হলে পাবেন। সূরা করতে হবে, নিজেরা পরামর্শ করবেন সাংগঠনিকভাবে, মসজিদে, মাদ্রাসায়, সর্বত্র। এটা কোরআনে কারিমের বিধান। পার্লামেন্টে আলেমদের যেতে হবে, পার্লামেন্টে আলেমদের যেতে হবে। নির্বাচিত হলেই সে যোগ্য, আর নির্বাচিত না হলেই সে যোগ্য না, এই কথা ঠিক কিনা? ভোটে নির্বাচিত হলেন সুতরাং আপনি যোগ্য, ভোটে নির্বাচিত হন নাই সুতরাং আপনি কিনা যোগ্য না, এই কথা ঠিক কিনা? এই কথা ঠিক, রাইট? পার্লামেন্টে যাওয়ার যোগ্য হয়েছেন, পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য আপনি নন। কেন? আপনি পড়াশোনা জানেন না, আপনি নীতি নেই, আপনি আদর্শ নেই, আপনি কোরআন সুন্নাহ হাদিস ফিকহ জানেন না। আপনি নির্বাচিত ঢুকেছেন কিন্তু আপনি অযোগ্য। কিন্তু যোগ্য কেউ যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায়, তিনি যোগ্য কিনা? নির্বাচিত হলেন, যোগ্যতাও আছে, তিনি যোগ্য কিনা? তিনি যোগ্য। এখানে আমার ভুল করছেন, ওই যে মাথার মধ্যে ভুল তত্ত্ব দিয়ে রেখেছে। আল্লামা সানাউল্লাহ অমৃত সে নির্বাচন করেছেন, দাউদ গজনবীর মতো মানুষ এত বড় সালাফি নির্বাচন করেছেন, আল্লামা আব্দুল্লাহ বাকি নির্বাচন করেছেন, মোল্লা আকরম খান নির্বাচন করেছেন, মৌলানা রমাজান আলী যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল চিনেন কিনা? চিনেন? প্রথম প্রিন্সিপাল আরামনগরের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি নির্বাচন করেছিলেন। আপনি জমিয়তের নেতা আব্দুল হাই সালাফি সাহেবের নাম শুনেছেন কিনা? উনিও নির্বাচন করেছেন। শেখ বিন বাজের ফতোয়া নির্বাচনের ব্যাপারে বিভিন্ন শর্ত আছে, যদিও আছে, এগুলা তো রয়েছে। যোগ্য কেউ যদি, এমনকি
কত সালে যেন 18 জন আহলে হাদিস সদস্য জিতলো নির্বাচনে, তাদেরকে নিয়ে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার যাত্রাবাড়িতে নসিহত করেছিলেন, পার্লামেন্টে যাবা, এই করবা না, সৎ পথে থেকে নসিহত করেছেন। আর এখন বলে হারাম 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 হারাম। আরে তুমি হারামের কি বোঝো, হালালের কি বোঝো, ফেকার কি পড়েছ, উসুলের কি পড়েছ? কোন জায়গায় গেলে হারাম হবে আর কোন জায়গায় গেলে হালাল হবে? একটা উদাহরণ দিয়ে আমার কথা এখন শেষ করছি। আজকালকার তো পোলা পানে কথাবার্তা শোনে না, তাই না? বিয়া করা হালাল না হারাম? পোলা পানে যেহেতু কথাবার্তা শোনে না, সুতরাং বিয়া করা কি হারাম। পরীক্ষায় যেহেতু ফেল করে ছাত্ররা, সুতরাং প্রতিষ্ঠান সব বন্ধ করে দাও নাকি? হালাল সন্তান জন্ম দেয়া, ভালোভাবে মানুষ করো, তাহলে কিছু কাজে লাগবে। সামনে ঝামেলা আছে, ঘুরে ফিরে জেলাও সেই কদই হতে চলছে। যদি ওইটাই হয়ে যায় তাহলে আবার হারামের দেখবেন কি অবস্থাটা দাঁড়ায়। আপাতত মাঠে থাকুন, এভাবে থাকুন, সতর্ক হয়ে থাকুন। ডাকলে যেন মাঠে আবার সেই মুক্তাঙ্গনের মতো আপনারা হাজির হতে পারেন। সময় বেশি দূরে নেই, আবার এত দীর্ঘ সময়ের মধ্যেও দাঁড় করাতে পারেনি আপনাদেরকে। বিতর্ক শেষ হয়নি, আবার সেই পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। টাঙ্গাইলে জমিয়তের সম্মেলনে বলেছিলাম, সামনে আহলেদের সামনে দুইটা পথ আছে, হয় দাসত্ব করবে, না হলে নিগৃহীত হতে জায়গা মতে ঢুকবে। সামনে তৃতীয় কোনো পথ অবশিষ্ট এখন আর নেই। বারবার বলছে সামনে ভোট দিব, কারে নির্বাচন করব কাকে। আমি বলি এটা আমাদের মাথায় অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেহেতু আমরা নিবন্ধন পাইনি, সুতরাং এটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় মাঠে অবস্থানে থাকা। কেউ যদি আমাদের গায়ে অন্যায় হাত দিতে আসে, কি করবেন? হাত ভেঙে দেব, চোখ দেখাইলে অগ্নি সমুদ্রে চোখ তুলে দেব, পা দেখালে পা ভেঙে দেব। 4 কোটি আহলে হাদিস, পাথর মারতে হবে না, যদি ফুল দিয়ে ঢালায় ডেবে যাবে মাটির নিচে। শয়তানি পরিকল্পনা কেউ করতে এসে না। এইটাই আমার শেষ কথা। এত বছরে আমরা দাঁড়াতে পারি নাই, জায়গা মতো অবস্থান নিতে পারি নাই। সমূহ বিপদ সামনে অপেক্ষা করছে। ছোট মানুষ চিন্তা করতে পারি না, তারপরও চিন্তা করতে হয়। চিন্তাবিদ নই, তারপরেও ভাবতে হয়। অতীত দেখে এসেছি, একেবারে আবার ঘুরে ফিরে জেলাও সেই কদই হতে চলেছে। বন্ধুত্ব কাদের সাথে হচ্ছে ঘুরে ফিরে, সেগুলো আমাদের সাথে স্পষ্ট। বিরোধী স্ট্রং কোনো দল হচ্ছে না, যারা হচ্ছে বন্ধুত্ব করেই হচ্ছে। এখন যত আলোচনা সব একটা বন্ধুত্বের দিকে যাচ্ছে। সব মিলে হয়তোবা এই দেশের আহলে হাদিস এবং সালাফিয়তের উপরে মারাত্মক খুব কৌশলী জুলুম এবং অত্যাচার চাপাবে। আবার হয়তোবা সন্ত্রাসী আখ্যা দেবে, নানান ধরনের মামলায় আবার জর্জরিত করবে। এই পরিবেশ খুব ঠান্ডা মাথায় হয়তোবা সৃষ্টি হচ্ছে এই দেশে। সেই পরিস্থিতিতে এখন অগ্রিম বলে গেলাম, আবার ডাক দিয়ে গেলাম, সারা দেশের জাতির প্রতিটা কোনায় বলে গেলাম। সেই শক্তি পাওয়ার হয়তো আমার গায়ে থাকবে কিনা আমি জানি না। ডক্টর মুজাফফর, তরুণ যারা আছো তাদের কানে খবর দিয়ে গেলাম, তোমরা প্রতিনিধিত্ব করো, জান জীবন বাজি রেখে প্রতিবাদ করো। যেভাবে আমরা তখন ছিনিয়ে এনেছিলাম, তার চেয়ে শক্তভাবে, দৃঢ়ভাবে প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে 4 করে মানুষ মাঠে নেমে যদি কেউ অত্যাচার করতে, টেনে হেসড়ে আমরা সিংহাসন থেকে টেনে ফেলাবো। কোনো কথা নেই। 4 কোটি মানুষের কাছে এই অগ্রিম বার্তা দিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।